আজকে আবার একটা অঙ্কের ভিডিও ক্লাস নিয়ে এলাম। অনুশীলনী 11 মেট্রিক পদ্ধতি। চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন, একটু ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই আগের ক্লাসে আমরা এই ধরনের কয়েকটা কথা শুনেছি, মিটার, গ্রাম, লিটার, বা এই ধরনের কথাগুলো আমরা হামেশাই শুনে থাকি। কোনো কাপড় দোকানে গেলাম, আমরা বলি বা বলতেও শুনেছি এত মিটার লম্বা একটা কাপড় দিন, বা কত ধরো কোথাও ধরো আমরা বাজারে গেছি, তখন আমরা গিয়ে বলি 500 গ্রাম আলু দিন। কোনো দোকানে গেছি, আমরা বলি 500 গ্রাম আটা দিন। এগুলো আমরা বলি। আবার লিটারের ক্ষেত্রে কি বলি? আমাকে 1 লিটার তেল দিন। এরকম ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমরা বলি বা হামেশাই বলতে শুনি কাউকে। তাহলে এই যে কথাগুলো মিটার, গ্রাম, লিটার, এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় খেয়াল করে দেখো। যখন দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে তখন সেই ক্ষেত্রে কিন্তু মিটার কথাটা ব্যবহার করা হচ্ছে। আমাকে এত মিটার কাপড় দিন, তার মানে কি এত মিটার দৈর্ঘ্যের কাপড়টা দিন, তার মানে কি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা মিটার কথাটা ব্যবহার করছি। এবার আসছে গ্রামের কথাটা। বাজারে গিয়ে বলছি 500 গ্রাম আলু দিন, মানে কি 500 গ্রাম ওজনের আলু দিন, তার মানে কি ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা গ্রাম কথাটা ব্যবহার করছি। এবার লিটার কথাটা কোন ক্ষেত্রে ব্যবহার করছি? আমাকে 1 লিটার তেল দিন, তরল পদার্থ। তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা লিটার কথাটা ব্যবহার করছি। এই যে মিটার, গ্রাম, লিটার, এগুলো হচ্ছে মূল একক। কিসের মূল একক? এই যে মেট্রিক পদ্ধতি, মেট্রিক পদ্ধতির মূল একক হচ্ছে মিটার, গ্রাম, লিটার। তাহলে বাকিগুলো কি দেখা যায়। এই হচ্ছে ধরো একটা ছক, আমি এখানে একটা ছক লিখেছি, দেখো ভালো করে ছকটা দেখো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তারপরেরটাতেই আবার দেখো আছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তারপরেরটাতে আছে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিমিটার। তিনটের ক্ষেত্রেই একটা ব্যাপার খুব কমন, দেখো এই যে মাঝখানের ইউনিটগুলো, মানে যে মেন ইউনিট বা মূল একক, দেখো সেটাই শুধু চেঞ্জ হয়েছে। একটার ক্ষেত্রে মিটার, কোনোটার ক্ষেত্রে গ্রাম, কোনোটার ক্ষেত্রে লিটার, কিন্তু বাকি কথাগুলো দেখো এক আছে। বাকি যে ইউনিটগুলো সেগুলো এক আছে। দেখো কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। পরেরটাতেও দেখো একই আছে, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। তারপরটাতেও একই, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। তাহলে যখন মেন ইউনিটটা বদল হচ্ছে সেই অনুযায়ী বাকি ইউনিটটার সঙ্গে মেন ইউনিটটা বসছে। যখন মেন ইউনিট মিটার থাকছে তখন কিলোর সঙ্গে মিটার এবং বাকি সবের সঙ্গে মিটার বসছে। যখন মেন ইউনিট গ্রাম থাকছে তখন বাকি প্রত্যেকটা ইউনিটের শেষে কি গ্রাম বসছে, হেক্টোগ্রাম, ওদিকে ডেসিগ্রাম। তাহলে যখন মূল একক বা মেন ইউনিট যখন গ্রাম থাকছে তখন বাকি সবগুলোর সঙ্গে গ্রাম কথাটা বসবে। আবার যখন মেন ইউনিট বা মূল একক থাকছে লিটার, তখন বাকি প্রত্যেকটা ইউনিটের সঙ্গে লিটার কথাটা বসছে, যেমন কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে কি কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এই কথাগুলো কিন্তু একই, শুধু মূল এককটা পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে? কারণ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা লিটার বা গ্রাম কথাটা ইউজ করতে পারবো না। আবার ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা লিটার বা মিটার কথাটা ইউজ করতে পারবো না। তেমনি তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা মিটার বা গ্রাম কথাটা কখনোই ব্যবহার করব না। এই জন্য ক্ষেত্র বিশেষে যেহেতু মূল এককটা পরিবর্তন হচ্ছে, সেই জন্য মূল এককের পরিবর্তন অনুযায়ী মূল এককের ইউনিটটা বাকি ইউনিটের সঙ্গে যোগ হচ্ছে। ঠিক আছে, বাদ বাকি কিন্তু ছকটা একই। দেখো এবার আসছি কনভার্ট করা, মানে একটা একক থেকে আরেকটা এককে কি করে নিয়ে যাব। এটাও দেখো ভারী মজা। যখন আমরা কিলোর থেকে মিলির দিকে যাব, কিলো থেকে মিলির দিকে যাব, তখন করব গুণ। মানে কি বাঁ দিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন কি করব গুণ, বা কিলো থেকে মিলিমিটারের দিকে যাব কি করব গুণ, বা বাঁ থেকে ডানের দিকে যাচ্ছি গুণ। তোমরা ওপর নিচে নিচে করেও লিখতে পারো। ধরো আমি পাশাপাশি লিখেছি, তোমরা নিচে করে লিখতে পারো, কিলো, হেক্টো, ডেকা, মিটার এরকমভাবে লিখতে পারো। সেক্ষেত্রে যখন ওপর থেকে নিচে নামবো বা কিলো থেকে মিলির দিকে যাব, সেই জন্য সহজভাবে মনে রাখার জন্য আমরা বলি যখন কিলো থেকে মিলির দিকে যাব তখন করব গুণ। একইভাবে যখন আমরা মিলি থেকে কিলোর দিকে আসবো,
মানে কি ডান দিক থেকে বাঁ দিকে আসবো, বা যদি ওপর নিচে করে লেখো নিচ থেকে ওপরের দিকে আসবো, তখন করবো ভাগ। তো কখনো আমরা পাশাপাশি লিখতে পারি, কখনো আমরা ওপর নিচে লিখতে পারি, সেক্ষেত্রে তো মনে রাখাটা অসুবিধা। সেই জন্য মনে রাখার সহজ উপায় হলো কিলো থেকে মিলির দিকে যাচ্ছি, কি করব? গুণ। মিলি থেকে কিলোর দিকে আসবো, করবো ভাগ। আবার ভাগ এবং গুণ করারও একটা নিয়ম আছে। কি নিয়ম? যেটা থেকে যাব সেটাকে ধরবো এক, যত অবধি যাব তত অবধি এক একটা করে ঘর ধরবো। খুব সহজ ব্যাপারটা দেখো। ধরো আমি তোমাদেরকে বলছি কিলোমিটার থেকে ডেকামিটারে যাও। ধরো আছে তোমাদের একটা অঙ্ক 1 কিলোমিটার, ধরো এখানে কিলোমিটারের জায়গায় আছে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। অঙ্ক একটা দিয়েছে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। খুব সহজে বার করবো। কিলো থেকে মিলির দিকে যাচ্ছি মানে কি বাঁ থেকে ডানের দিকে যাচ্ছি, কিলো থেকে মিলির দিকে যাচ্ছি, সেক্ষেত্রে কিলোকে কি ধরছি? 1, কারণ কিলো থেকে যেতে বলেছে কিলোকে ধরবো 1। কত অবধি যেতে বলেছে? ডেকা অবধি। তাহলে ডেকা অবধি কটা ঘর? কিলো ছেড়ে দিয়ে কটা ঘর? হেক্টোডেকা। কটা ঘর? দুটো ঘর। তাহলে দুটো ঘরের জন্য দুটো শূন্য, যটা ঘর বলবে তটা শূন্য। কিলো থেকে যেতে বলেছে কিলোকে ধরবো 1, কটা ঘর গেলাম? বাকি দুটো ঘর। একের গায়ে কটা শূন্য বসলো? দুটো শূন্য। তাহলে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। একইভাবে ধরো তোমাদের বলছে মাঝখান থেকে ধরো বলছে যে 1 ডেকামিটার সমান কত ডেসিমিটার, বা 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার। একইভাবে ডেকামিটারটাকে তখন 1 ধরবো, একের গায়ে সেন্টি অবধি যেতে বলেছে ধরো, তাহলে মিটারের জন্য একটা শূন্য, ডেসির জন্য একটা শূন্য, সেন্টির জন্য একটা শূন্য। তাহলে একের গায়ে কটা শূন্য বসলো? 3টে। তাহলে 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার? 1 ডেকামিটার সমান 1000 সেন্টিমিটার, কারণ একের গায়ে 3টে শূন্য বসেছে। এটা দেখো কিলো থেকে মিলির দিকেই যাচ্ছে। এবার ধরো গ্রাম দিয়ে বুঝছি, ধরো একটা। একইভাবে ধরো এই ক্ষেত্রেও তো নিয়মটা একই, কিলোগ্রাম থেকে যখন মিলিগ্রামের দিকে যাচ্ছি তখন কি গুণ হচ্ছে, মিলিগ্রাম থেকে যখন কিলোগ্রামের দিকে আসছি বা মিলিলিটার থেকে যখন কিলোমিটারের দিকে আসছি তখন কি ভাগ হচ্ছে। ভাগের ক্ষেত্রেও দেখো একইভাবে। ধরো আমাদের বলেছে ডেসিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান কত হেক্টোগ্রাম। তাহলে দেখো মিলি থেকে কিলোর দিকে আসছি, 1 ডেসিগ্রাম সমান কত হেক্টোগ্রাম জিজ্ঞেস করেছে। তাহলে ডেসিগ্রামকে কি ধরবো? 1। হেক্টো অবধি আসতে বলেছে, তাহলে একের গায়ে কটা শূন্য, কটা ঘর? একটা, দুটো, 3টে ঘর। তাহলে 3টে শূন্য। তাহলে কত দিয়ে ভাগ করব? 1 ডেসিগ্রাম সমান কত হেক্টোগ্রাম, তাহলে 1000 দিয়ে 1কে ভাগ করব। এবং আমরা তো জানি ভগ্নাংশের চ্যাপ্টারে শুনেছিলাম যে ভাগ করার সময় কি করি আমরা? একের গায়ে যটা শূন্য থাকে কোন সংখ্যার শেষ থেকে তটা অঙ্ক আগে আমরা দশমিক বসাই। যেমন ধরো আছে 7, 9, 5, 3, 3, ধরো ভাজিত আছে 1000। একের গায়ে কটা শূন্য? 3টে। তাহলে শেষ থেকে কটা অঙ্ক আগে দশমিক বসবে? 3টে। 1, 2, 3, তাহলে দশমিক নিশ্চয়ই এখানটা বসবে। এক্ষেত্রেও ভাগের ক্ষেত্রে তাই হবে। এক্ষেত্রেও ভাগের ক্ষেত্রে তাই হবে। একের গায়ে যটা শূন্য আছে তোমরা অঙ্কটা করার সময় শেষ থেকে তটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দেবে। ঠিক আছে? লিটারের ক্ষেত্রেও একই ব্যাপারটা তাহলে এইরকম ভাবে হবে। আর গুণের ক্ষেত্রে আমরা কি জানি? একের গায়ে যটা শূন্য সংখ্যার শেষে ততগুলো শূন্য অ্যাড হয়ে যাবে। ধরো 4, 2, 8 গুণিত ধরো 100 আছে, তাহলে 4, 2, 8-এর সঙ্গে 100 কি একের গায়ে কটা শূন্য? দুটো শূন্য, দুটো শূন্য অ্যাড হয়ে গেল। এই হলো গুণ আর ভাগের নিয়ম। আর তোমাদেরকে শিখিয়ে দিলাম যে কোন ক্ষেত্রে এই ছকের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ভাগ করতে হয়, কোন ক্ষেত্রে গুণ করতে হয়, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝেছো। এবার এসো আমরা অঙ্কে যাই, আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এবার দেখো তোমাদের প্রত্যেকের বইয়ের তোমরা অনুশীলনী 11 15 অঙ্কটা দেখো। দেখো অঙ্কটা কি আছে? 7905 ডেসিমিটার বা 7905 ডেসিমিটার সমান কত ডেকামিটার, কত মিটার, কত সেন্টিমিটার অঙ্কটা চেয়েছে। অনুশীলনী 11 15 দাগের অঙ্কটা দেখো। তাহলে ডেসিমিটার বলেছে, ডেসিমিটার, ডেসি থেকে কিসে আসতে বলেছে? প্রথমে ডেকা। তাহলে ডেসি থেকে ডেকা তার মানে কি মিলি থেকে কিলোর দিকে আসছে, ডান দিক থেকে বাঁ দিকে আসছে, বা মিলি থেকে কিলোর দিকে আসছে। ঠিক আছে? মিলি থেকে কিলোর দিকে আসছে। দেখো আবার এখানে তোমাদের ছকটা কিভাবে লিখেছি দেখো। কিলো কিলো হেক্টো এখানে হবে হেক্টো, কিলো হেক্টো ডেকা
মিটার গ্রাম লিটার একসঙ্গে লিখেছি, কারণ কি এই ইউনিটগুলো চেঞ্জ হয়, বাকি এই ইউনিট মেন ইউনিটগুলো চেঞ্জ হয়, কোনোটাতে মিটার, কোনোটাতে গ্রাম, কোনোটাতে লিটার, কিন্তু বাকি ইউনিটগুলো কি একই থাকে। সেই জন্য কিলো, হেক্টর, ডেকা, এবার যে ক্ষেত্রে যেমন হবে, যে ক্ষেত্রে মিটার সেক্ষেত্রে মিটার বসাবো, যে ক্ষেত্রে গ্রাম সেক্ষেত্রে গ্রাম বসাবো, যে ক্ষেত্রে লিটার সেক্ষেত্রে লিটার বসাবো। ডেসি, সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে কি বলেছে, ডেসি থেকে আমরা আসবো ডেকা, মানে মিলি থেকে কিলোর দিকে আসছি। কি করতে হবে, ভাগ। তাহলে ডেসি থেকে ডেকাতে আসছি মানে কি, ডেসিকে ধরবো 1, ডেকা অবধি কটা ঘর, দুটো ঘর, তাহলে একের গায়ে কটা শূন্য, দুটো শূন্য। তাহলে একের গায়ে দুটো শূন্য মানে সংখ্যাটা কতগুলো আগে দশমিক বসবে, শেষ থেকে দুটো আগে, সেই জন্য হয়েছে 79.05 ডেকামিটার। এবার আসছে মিটার, ডেসি থেকে। তাহলে ডেসিকে ধরবো 1, মিটার অবধি কটা শূন্য, কটা ঘর, একটা ঘর, সেই জন্য একের গায়ে কটা শূন্য, একটা শূন্য। তাহলে একের গায়ে একটা শূন্য মানে কি, সংখ্যাটার শেষ থেকে কটা আগে দশমিক, একটা আগে, তাহলে 5-এর আগে দশমিক, সেই জন্য 79.05 মিটার। ভাগ হচ্ছে, যেহেতু মিলি থেকে কিলোর দিকে আসছে, ভাগ হচ্ছে। এবার আসছে ডেসিমিটার সমান কত, সেন্টিমিটার। দেখো ডেসি থেকে সেন্টিতে যাচ্ছি মানে কিলো থেকে মিলির দিকে যাচ্ছি, ডেসি থেকে সেন্টি মানে কিলো থেকে মিলির দিকে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি। গুণ, তাহলে ডেসিকে ধরছি 1, সেন্টি একটা ঘরের জন্য একটা শূন্য, তাহলে 10 দিয়ে কি করছি, গুণ। তাহলে গুণ করছি মানে কি, একের গায়ে একটা শূন্য মানে সংখ্যাটার সঙ্গে একটা শূন্য অ্যাড হয়ে যাচ্ছে, সেই জন্য 79.50 সেন্টিমিটার। এবার দেখো আরেকটা অঙ্ক আসছে, এটা ছিল, এটা কত, দেখো সেন্টিগ্রাম ছিল, কি ছিল, 69543 সেন্টিগ্রাম। সেন্টিগ্রাম থেকে আসছে গ্রাম, জিজ্ঞেস করেছে সেন্টিগ্রাম সমান কত গ্রাম, আরেকটা জিজ্ঞেস করেছে সেন্টিগ্রাম সমান কত গ্রাম আর কত কিলোগ্রাম, জিজ্ঞেস করেছে কত কিলোগ্রাম। ঠিক আছে, দেখো এবার তাহলে সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম থেকে কিসে আসছে, গ্রামে আসছে, সেন্টিগ্রাম থেকে গ্রামে আসছে। তাহলে সেন্টিকে কত ধরছি, 1 ধরছি, বলেছিলাম না যেটা থেকে যাবো সেটাকে ধরবো 1। তাহলে গ্রাম অবধি আসছে কটা ঘর, দুটো ঘর, তাহলে কি 100 দিয়ে, মিলি থেকে কিলোর দিকে আসছে 100 দিয়ে কি ভাগ। তাহলে একের গায়ে কটা শূন্য, দুটো শূন্য, তাহলে সংখ্যাটার শেষ থেকে দুটো অঙ্ক আগে দশমিক, তাহলে দুটো অঙ্ক আগে দশমিক মানে এইখানটা দশমিক হবে, তাহলে 695.43 গ্রাম। এবার আসছে 69543 সেন্টিগ্রাম সমান কত কিলোগ্রাম। একইভাবে সেন্টিগ্রাম থেকে কিলোর দিকে আসছি মানে কি, মিলির থেকে কিলোর দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে আসছি, ভাগ। তাহলে সেন্টিকে ধরছি 1, কিলোগ্রাম অবধি প্রত্যেকটা ঘরের জন্য এক একটা করে শূন্য, তাহলে একের গায়ে কটা শূন্য হলো, দেখো 1 2 3 4 5, তাহলে শেষ থেকে কটা সংখ্যা আগে দশমিক বসবে, 5টা সংখ্যা আগে বা 5টা অঙ্ক আগে, 1 2 3 4 5, তাহলে দশমিক কোথায় বসবে, এই জায়গাটা। দেখো এখানে দশমিক বসিয়েছি, বা দেখতে যেহেতু ভালো লাগে দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিয়েছি, সমান 0.6953 কিলোগ্রাম। এবার একটা লিটারের অঙ্ক দেখো কি আছে, 85943 মিলিলিটার চেয়েছে, 19এর দাগের অঙ্ক চেয়েছে 85943 মিলিলিটার সমান কত ডেসিলিটার, কত লিটার। তাহলে মিলিলিটার থেকে আসছে কততে, ডেসিলিটার। তাহলে মিলিকে কি ধরবো, মিলিকে ধরবো 1, মিলি থেকে কিলোর দিকে আসছে, ডান দিক থেকে বাঁ দিকে আসছে, ভাগ, মিলিকে ধরছি 1, ডেসি অবধি কটা ঘর, দুটো ঘর, দুটো শূন্য, ভাগ করবো কত দিয়ে, 100 দিয়ে, মানে একের গায়ে দুটো শূন্য, তাহলে শেষ থেকে দুটো সংখ্যা আগে দশমিক বা দুটো অঙ্ক আগে দশমিক, 859.43 ডেসিলিটার। ওকে, এবার একইভাবে মিলি থেকে লিটারে আসছি, মিলি থেকে লিটার, মিলিকে ধরছি 1, একের গায়ে কটা শূন্য, 3টে ঘরের জন্য 3টে শূন্য, তাহলে 3টে শেষ থেকে 3টে অঙ্ক আগে দশমিক, তাহলে দশমিক বসছে এই জায়গাটা, 8.943 লিটার। এইভাবে আমরা কনভার্ট করলাম, মানে কোন একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমরা দেখে নিলাম। এবার একটু আমরা কথায় লিখো, সংখ্যায় লিখোটা দেখে নেবো। দেখো তোমাদের কথায় লেখাটা দেখিয়ে, ধরো এরকম তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে, বলছে কথায় লিখতে, কিভাবে লিখবো, এখানে কিলোমিটারের আন্ডারে কিছু নেই, তার আন্ডারে আছে হেক্টোমিটার, এটোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটারের আন্ডারে সংখ্যা দেওয়া আছে। তাহলে কিভাবে লিখবো,
সহজে 7 হেক্টোমিটার, 8 মেগামিটার, 6 মিটার, 4 ডেসিমিটার, 2 সেন্টিমিটার, 8 মিলিমিটার। তারপরে দেখো আছে কিভাবে একইভাবে লিখো, যে ইউনিটের আন্ডারে সংখ্যা দেওয়া থাকবে সেই অনুযায়ী লিখো। 5 কিলোমিটার, 4 হেক্টোমিটার, ডেকামিটারে শূন্য দেওয়া আছে মানে লেখার দরকার নেই, এত শূন্য দেওয়া আছে লেখার দরকার নেই। 9 ডেসিমিটার, 4 সেন্টিমিটার, 7 মিলিমিটার। তাহলে যে যে ইউনিটগুলো দেওয়া থাকবে না সেই সেই জায়গায় আমরা কি করবো, শূন্য বসিয়ে দেবো। তাহলে সংখ্যার কথায় লেখাটা কিভাবে হলো, 5 কিলোমিটার, 4 হেক্টোমিটার, 9 ডেসিমিটার, 4 সেন্টিমিটার, 7 মিলিমিটার। ওকে, এবার কথায় লিখে একটা দেখে নিলাম, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে কথায় লেখা আছে সংখ্যায় পরিণত করবো। দেখে নাও, আরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। 2 গ্রাম, 4 সেন্টিগ্রাম, 6 মিলিগ্রাম। তাহলে 2 গ্রাম গ্রামের আন্ডারে আছে, 2 গ্রাম, 4 সেন্টিগ্রাম, 4 সেন্টিগ্রাম, 6 মিলিগ্রাম, 6। আর কোনো ইউনিটের আন্ডারে সংখ্যা দেওয়া নেই, তাহলে বাকি জায়গায় আমরা কি বসিয়ে দেবো, বোঝা গেল? দেখেছো কত মজার অঙ্কগুলো? সবাই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে অঙ্কগুলো, ভালো করে সবাই পুজো এনজয় করো। আজকে এতটাই ক্লাস।